কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এই মুহূর্তে ছিলাম সাতক্ষীরার কালীগঞ্জ রতনপুরে। তো এখানে একটা রাউন্ড সিঁড়ি করার জন্য আমরা আসলাম ডুপ্লেক্স বাড়িতে। তো এইটা ইঞ্জিনিয়ার কিন্তু অনেক বড় ইঞ্জিনিয়ার, প্ল্যানিং করা দেখে মনে হয় যে এটা বড় বড় ইঞ্জিনিয়ার কাজ। তো উনি যে কাজটা করছে এখানে আমাদের সিঁড়ির জন্য যে বিমটা ইনভাইট করছিল, তো আমাদের মাপজোক সবকিছু আমরা অলরেডি ঠিক রাখছি। ওনার প্ল্যান মোতাবেক আমরা মাপগুলো সবগুলো ঠিকঠাক করে ওনার প্ল্যানে আমরা সিঁড়িটা করতেছিলাম। কিন্তু পরে দেখা যায় যে আপনার এই বিমটা আপনার এখান থেকে আপনার শুরুটা এই এখান থেকে হচ্ছিল, যেখানে দেখতেছেন কাঠ একটা ছোট লাগানো আছে, এখান থেকে শুরু হচ্ছিল। তো আমরা পরে দেখলাম যে ওখান থেকে যদি আমরা আরেকটা আপনার স্লোপের কাঠ লাগাই তাহলে ওখানে কিন্তু আমাদের রডগুলো 3টা থেকে 4টা পাচ্ছিল, বুঝছেন। তো আমরা সেক্ষেত্রে অনেক প্যারা সহ্য করছি। এখানে আমরা অনেক হিসাব নিকাশ করে আমরা বুঝলাম যে এটা যদি এক ধাপ সরাই দিই তারপর কিছুটা এখানে দেওয়া যাবে, কিন্তু এটা যখন আরেকটা আগায় দিতাম তাহলে এখানে কোনো রডে দেওয়া সম্ভব ছিল না। এটাই তার প্রমাণ একজন অটোপাস ইঞ্জিনিয়ার আর একজন হাতুড়ি মিস্ত্রি কি ভুলগুলো করতে পারে সে বিষয়টা। আমরা এই বিমটাতে ওইটা যেহেতু আমাদের কাজে লাগতেছে না, তার জন্য আরেকটা বিম আমরা ইনভাইট করতেছি। তো আমাদের যেটা সাদেক ভাই, আপনারা সবাই চেনেন ওনাকে, যারা যারা পুরোনো ভিডিওগুলো দেখে থাকছেন তারা হয়তো চিনতে পারবেন ওনাকে, যে সাদেক ভাই আমার সাথে কতদিন আগে থেকে পরিচিত। তো ওনার সাথে আমরা কাজটা, ওনার একটা কাজ এখানে ছিল, তো আমরা ওই কাজটাই করার জন্য আসছিলাম। তো ওই কাজে এই প্রবলেমটা ছিল। তো আমাদের এই বিমটা কাজে লাগতেছে না, যেহেতু আমরা এই পাশে আরেকটা বিম ইনভাইট করতেছি আর এটা চকি করে দিচ্ছি। আপনাদের মতামতটা জানাবেন যে আমরা এই কাজটার প্রসেসিং ঠিকঠাক আছে কি নাই। আর এটা ইঞ্জিনিয়ার যেটা করছিল পূর্বে, আমাদের কিন্তু আরেকটা ধাপ এখানে আসবে। তো আমরা চাচ্ছি যে এখানেও যে কয়টা রড পড়বে ওই কয়টা রড যেন এই বিমে আসে। তার জন্য আমরা একটা ধাপের প্রসেসিং বাদ দিয়ে, মনে করেন যে আমাদের এই পাশে একটা ধাপ যেটা হয়তো সেটা আমি বাদ দিয়ে ওই সামনে থেকে একটা করে নিছি। মানে আমরা 22 ধাপ যেখানে ছিল সেখানে আমরা 21 ধাপ থেকে এটা চালু করছি, আমরা প্রসেসিং করে নিছি। পিছনে আরেকটা দিব, রড বাঁধার পরে পিছনে আরেকটা ধাপ প্রসেসিং করব। ওই ধাপটা বাদ যায়নি, ওই ধাপটা আছেই। তো আমরা রড ইনভাইটে যে কয়টা রড পড়বে ওগুলো সুন্দরভাবে প্রসেসিং করার জন্য আমরা একটা ধাপ এখান থেকে পিছনে রেখে আমরা সামনের দিক থেকে এই সেন্টারিংটা করে নিচ্ছি। আর এই যে ওই সামনেটাও ওই সেম একই পজিশনে করছি। যেহেতু আপনাদের এখানে মাপটা যদি আমরা সেম 22টা রাইজারের জন্য আমরা যদি এখানে প্রসেসিং করতাম সেক্ষেত্রে আমাদের এই পর্যন্ত চলে আসতো। আর ওখানে আমাদের 3 থেকে 4টা রড শুধু ইনভাইট হইতো। তো ওই 3 থেকে 4টা রড ইনভাইট হলে আমাদের কোনো কাজেই আসবে না। তার জন্য আমরা এক্সট্রা করে এটা চকি করে আমরা আবারও একটা বিম দিয়ে করতে হচ্ছে। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার ইঞ্জিনিয়ার প্ল্যানিংয়ে ভুল। এটা যে আপনারা বলবেন যে মিস্ত্রি ভুল করছে, তা কখনোই না, কারণ এটা প্ল্যানটা আছে, প্ল্যানে এভাবে করে দেয়া আছে। তো এইটা হচ্ছে আপনারা যখন এই প্ল্যানগুলো করবেন, ইঞ্জিনিয়ার ভাইদের ক্ষেত্রে বলতেছি, আমরা ছোট মানুষ, ছোট কথাই বলবো, যদি ভুল কিছু বলে থাকি তো আমাকে ক্ষমা করবেন। তো এই বিমগুলো আপনারা যখন এই সিঁড়ির প্ল্যানগুলো করবেন তখন অবশ্যই এটা চিন্তা ভাবনা করে করবেন, কারণ এইটা বিমটা ওরা ইনভাইট করছে অনেকটা খরচ করে, কিন্তু এটা প্রায় জলে চলে যাওয়ার মতো ছিল। কিন্তু তারপরে আমরা এটাকে কাজে লাগাচ্ছি, একটু হলেও এটা যেন সাপোর্টিং আসে। তার জন্য আমরা আরো মজবুত করে এটা করার জন্য এই সিস্টেমটা করে নিচ্ছি। তো আপনারা যখন প্ল্যানিং করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের এই কানি না, আপনাদের বিমটা এই কানি থেকে ইনভাইট করতে হবে, ঠিক আছে? এই কানি থেকে ইনভাইট করলে হবে কি, আপনাদের প্রত্যেকটা যে সিঁড়ির রডগুলো আছে প্রত্যেকটা এসে আপনার বিমের মধ্যে ঢুকবে, ঠিক আছে? আর এখানে আমাদের ইনসাইডের রডগুলো ঢুকতেছে, আপনি কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করিয়েন যে এখানে ইঞ্জিনিয়ারটা কোন মারাত্মক ভুল করছে। এই ভুলগুলো কখনো করা যাবে না, ঠিক আছে? তো এইটার জন্য আমি হয়তো অনেকটাই আমি প্যারা সহ্য করে এটা কাজটা করতেছি, অনেক আমাদেরকে খাটাখাটি করা লাগছে। তো এটা আমি আর একটু সামনে নিয়ে গিয়ে এই সেন্টারিংটা করে দিছি যেন এখানে কয়েকটা রড আমরা দিতে পারি, ঠিক আছে? কোথায় আসি এখন আমরা? তো এখন থেকে যে কাজগুলো করব, আমরা যখন আমরা সিঁড়ির জন্য প্ল্যানিং করব তখন এই বিমটা নিয়ে আমরা একটু ভালো করে গবেষণা করে দেখবো যে এই বিমটা আমার সব রড সিঁড়ির সব রডগুলো পাচ্ছে কিনা, এটা হিসাব করে আমরা তারপরে এই বিমটা ইনভাইট করব, ঠিক আছে? তো এই ভুলগুলো আপনারা একটু দেখে শুনেই করবেন, কারণ এটা আপনার একটা মানুষ তো সারা জীবনের জন্য একটা বাড়ি করে, বারবার তো আর সে বাড়ি করবে না। তার জন্য আপনাকে একটু বাড়ির প্ল্যানটাই করেন কিংবা বাড়ির মিস্ত্রি কাজগুলোই করেন, আপনি একটু ঠিকঠাকভাবে করে নিন, ঠিক আছে? মানুষের বাস দেওয়াটা ঠিক না। তো আমরা আরেকটা বিম এখানে ইনভাইট করতেছি। আর অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন। আমাদের এই ভিডিওটার যে মূল টপিক ছিল, যেটা ইঞ্জিনিয়ারের ভুলে আমরা একটু মেনটেন করার জন্য, আপনারা অবশ্যই এই ভিডিওতে জানাবেন যে এটা কাজটা আসলেই ইঞ্জিনিয়ার ঠিক করছে না এটা সম্পূর্ণ ভুল করছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারবেন, কমেন্ট খোলা থাকবে। তো এখন আমরা প্ল্যানিং এর প্রসঙ্গে আসি। প্ল্যানটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন যে এখানে যে গেট বিমটা দেওয়া আছে GB3-তে, তো এখানে মারাত্মক ভুল ছিল যেটা আপনাদের চোখের সামনে তুলে ধরছি আমি। তো ওনারা ভুলটা করছে কোনটা, যেটা দেখতে পাচ্ছেন যে সিঁড়ির মাঝ বরাবর কিন্তু একটা গ্রিড আছে। তো ওই যে আপনাদের লাল চিহ্ন যে বক্সটা আছে ওটা হচ্ছে পিলারের চিহ্ন। তো আপনাদের ওইটা হচ্ছে 3 নম্বর গ্রিড, তো এই পাশেরটা হচ্ছে 4 নম্বর গ্রিড, বুঝছেন? তো 4 নম্বর গ্রিডটা যদি ওনারা ডাইরেক্ট দিয়ে দিত এই বিমটা, তাহলে এই গেট বিমটা যদি ডাইরেক্ট দিয়ে দিত সেক্ষেত্রে কিন্তু আমার সিঁড়ির রডগুলো সবগুলো ইনভাইট হইতো এখানে, বুঝছেন? আর এখানে ওনারা যে ভুলটা করছে যে আপনাদের মাঝখানে, আপনার 3-4-এর যে মাঝখানে যে গেট বিমটা আছে আপনার ওটা ওনারা কাটা বিম ইনভাইট করছে, সেক্ষেত্রে এটা মারাত্মক একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে।
গেছে গৃহস্থ, আর এটা গৃহস্থর মারাত্মক একটা লস। তো এই লসগুলো যেন না হয় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা উচ্চশিক্ষিত একটা ইঞ্জিনিয়ার দ্বারা এই প্ল্যানটা করে নেওয়ার, যে বাস্তবে যে ইঞ্জিনিয়ার এখন কিন্তু অনেক আপনারা অনলাইনে দেখতে পারবেন যে অনেক ফেক ইঞ্জিনিয়ার বাহির হয়েছে, তো এদের থেকে বিরত থাকবেন। আর অনেক হাতুড়ি মিস্ত্রি বাহির হয়েছে, তো এদের থেকেও বিরত থাকতে হবে আপনাদের। আপনারা যখন অনলাইনে কাজটা মানুষকে দিয়ে করাই নেবেন তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে কাজটা আপনি আপনার স্বপ্নের বাড়ির কাজটা কাকে দিচ্ছেন বা কোন মিস্ত্রিকে দিয়ে করাই নিচ্ছেন কিংবা কোন ইঞ্জিনিয়ার দিয়ে করাই নিচ্ছেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আপনাদের যদি কাজটা করে থাকেন তো দেখে শুনে একজন ভালো দক্ষ লোকের দ্বারাই কাজগুলো করাই নিতে হবে, ঠিক আছে? তো আমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।